ইসলামী ব্যাংকে টাকা রাখা যাবে কিনা? ইসলামী ব্যাংক যদি থাকে, দেশে ইসলামী ব্যাংক আছে আর সুদি ব্যাংক আছে, তাহলে সুদি ব্যাংকে টাকা রাখা জায়েজ নয়। যে দেশে ইসলামিক ব্যাংক আছে ইসলামী ব্যাংকে টাকা রাখা যাবে। তবে ইসলামী ব্যাংক সম্পর্কে অনেকে ইসলামী ব্যাংকে যারা চাকরি বাকরি করেছে তাদের দুইজনকে আমি জিজ্ঞেস করেছি। একজন কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটি, এখানে জাহারানে চাকরি করতেন। ওনার সাথে এক দাওয়াতে এখানে ছিল আজকে থেকে 14-15 বছর আগে। তো ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, উনি ম্যানেজার ছিলেন বাংলাদেশ কোন এক ব্রাঞ্চের ইসলামী ব্যাংকের। উনি বলছিলেন, দিনদার ধার্মিক মানুষ, আপনি সত্যি কথা বলেন যে আপনারা কি 100% সুদ মুক্ত? উনি বলছেন যে শেখ, আমরা 60 থেকে 70 মানে 70 পর্যন্ত 60 থেকে 70 ভাগ আমরা সুদ মুক্ত। তবে কিছু কিছু সমস্যা আছে যেগুলো পারি না, সম্ভব হয় না, হয়তো বা সম্ভব হয় না ইসলামী ব্যাংকের জন্য। এটা একটা কথা। এই বছরে এক ভাই ইসলামী ব্যাংকের এসছেন, হজে এসছেন। উনি আমাকে মাসালা আমার আলোচনা হয়তো শুনেন, টেলিফোন নাম্বার কোথাও থেকে কালেক্ট করে টেলিফোন করেছিলেন, কয়েকবার কথা হইলো এবং দেশের নাম্বারও দিয়েছেন। তো ওনাকে জিজ্ঞেস করলাম, তো বলছে কিছু সমস্যা আছে, তারপরে নাই মামাতে কান্দা মামা ভালো, সুদী ব্যাংকের চাইতে অনেক ভালো। আর তারা যখন বলছে আমরা ইসলামিক সিস্টেমে আমরা কাজ করছি, সুতরাং তারা যদি কিছু ভেজাল করে তারা ওই গুনার বোঝাগুলি উঠাবে, যদি স্বেচ্ছাই করে, নিরুপায় না হয়। নিরুপায় হয় তাহলে তাদেরও আল্লাহ হয়তো ক্ষমা করবেন, কিন্তু নিরুপায় নয়, হয়তো আন্তর্জাতিক বিষয় নয় অথবা কোনো রাষ্ট্রীয় বিষয় নয় যেগুলোতে বাধ্য, এইরকম নয়, আর তারপরে শখ করে করছে, তাহলে তো গুনার ভাগ তাদেরকে নিতে হবে। ইসলামী ব্যাংকে টাকা রাখেন এবং সেখান থেকে যা লভ্যাংশ পাবেন সেটা তারা বলছে যে এটা লাভ লোকসান মোদারাবার মাধ্যমে, মানে পুঁজি খাটিয়ে লাভ যেমন হবে ওই অনুপাতে দেবো, তাহলে জায়েজ। আপনাকে আমি পুঁজি দিলাম, আপনি ব্যবসা করছেন, মেহনত করছেন, আর যে মাসে বেশি লাভ বেশি দেবেন, কম লাভ কম দেবেন, লস হলে লস খাওয়াবেন, আপনিও খাবেন, আমাকেও লস খাওয়াবেন, তো এটা জায়েজ আছে, এটা ব্যবসা। আর যদি ফিক্স করে দেয় যে আপনাকে 10% দেবো বা 5% দেবো, আমার যাই হোক তাই হোক, তাহলে এটা সুদ, যদিও ওর উপরে ইসলাম কেন আরো কোনো ইমানি যদি লেভেল লাগান তারপরেও। সুতরাং ফিক্স চলবে না, আর এমনি লাভ লোকসান হচ্ছে, কখনো কিছু কম কখনো বেশি, তাহলে ঠিক।